দক্ষিণেশ্বরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে ফল ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে এলোপাথারি কোপানোর চিহ্ন, বাড়িতে মদের আসরে খুন বলে অনুমান। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সুবীর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, এই গোটা ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে এবং সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুজন আততায়ী তারা কিন্তু ফোন করার পর তারা কিন্তু বাইকে করে পালিয়ে যাচ্ছে এবং ফোনে ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু ছুঁড়ে তারা ড্রেনে ফেলে দিয়ে যাচ্ছে এবং পরবর্তী সময় আরেকজন যুবক সেটা কিন্তু সেই ফোনে ব্যবহৃত অস্ত্র ড্রেন থেকে তুলে নিয়ে কিন্তু সে কিন্তু অন্যত্র চলে যাচ্ছে। এই যে একটা পুলিশকে মানে এই যে তদন্ত তো এই গোটা তদন্ত অন্যদিকে ঘোরানোর জন্যই কিন্তু এই ধরনের বিষয় বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। দক্ষিণেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সিসিটিভি ফুটেজ ধরেই কিন্তু দুজন যুবককে দক্ষিণেশ্বর থানার পুলিশ ইতিমধ্যে আটক করেছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি এবং এই গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। এবং এই যে অপূর্ব ঘোষ নামে 27 বছরের যুবক খুন হলো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে এই ঘরে তার মৃতদেহ পাওয়া গিয়েছে তার বাড়ির মধ্যে, সে ঘরে কিন্তু নেশার জিনিস কিন্তু পুলিশ পেয়েছে এবং পুলিশ যেটা মনে করছে খুন করার পরে যারা আততায়ী রয়েছেন দুষ্কৃতীরা তারা কিন্তু যে বাড়ির যে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ছাদে গিয়ে ছাদ থেকে কিন্তু তারা কার্নিশ পেয়ে নিচে নেমে কিন্তু পালিয়েছে, এমনটাই পুলিশ মনে করছে। এবং গোটা যে ঘটনাস্থল সেটা কিন্তু পুরো ঘিরে রেখেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশ গ্রেপ্তার দেখায়নি, কিন্তু দুজনকে সিসিটিভি ফুটেজ দেখে তারা আটক করেছে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। ফল ব্যবসায়ীকে ঘরের মধ্যে এভাবে এলোপাথারি কুপিয়ে খুন করার ঘটনায় স্বভাবতই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে মানুষের মধ্যে। এইভাবে বাড়ির মধ্যে ঢুকে এই ধরনের ঘটনা এগোয় সেদিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ সুবীর। শুনলাম 4-5 জায়গায় স্টেপ হয়েছে। আর বাড়িতেও একাই ছিল। ও ফলের দোকান আছে, আমাদের ফ্যামিলি বিজনেস। ও বাবা মা মিলে 2-3জন মিলেই বিজনেস চালানো। আমাদের সঙ্গে কারোর সাথেই কোনো শত্রুতা নেই। আর ও প্রতিদিনই ওর বাবা মার সাথেই ফিরে। কালকে বললো যে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তো বলছে প্রচুর গরম লাগছে, তো বাড়ি চলে যাচ্ছি। তো ওর রুমে এসি আছে, তো বাড়িতে এসে চান টান খাওয়া দাওয়া করে এসি চালিয়ে ঘুমাচ্ছিল। দেখলাম মৃতদেহ পড়ে আছে, আর কিছু রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কোথায়? ঘরের মধ্যে মার্ডার করে কে রেখে দিয়ে চলে গেছে। গেট কি খোলা ছিল? মেন দরজা যখন আমি এসেছি তো গেট খোলাই ছিল। আমি 12:30টার সময় এসে দেখেছি রাত্রে। একটা বাইকে 2টো ছেলে এসেছিল, তারা এরকম টাইমে এসেছিল 9টা 10টা নাগাদ, আর 12টা নাগাদ বেরিয়েছে। তারা দেখেছে একটা বাইকে করে এসেছিল। বয়স কত ছিল? 26 বছরের পূর্ণ হবে 27শে জুলাই। তারা আলমবাজারের বাসিন্দা। বছর 2-2.5 হলো এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে। তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না। নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল, তারপরেই এই ঘটনা ঘটেছে। এটা শোনা, পুলিশ বা ঢুকে পুলিশ ভেতরে যেরমভাবে রেখেছে, তাদের মধ্যে থেকেই কেউ যারা এখানে ছিল এই আসরে তারাই নাকি মার্ডারটা করেছে।